জুলাই মাসে ৬টি প্রকল্পে টাকা ঢুকবে, আপনি কোনটি পাবেন দেখুন লিস্টে নাম। এবারের লোকসভা ভোটের তুরুপে তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু। তার কথা মতো লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছে এবং কৃষক বন্ধুর টাকা। এদিকে কেন্দ্রীয় সরকারও পিছিয়ে নেই, তারা নিত্য নতুন সমস্ত প্রকল্পে টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাল্লা দিয়ে সাধারণ জনগণের জন্য বৃদ্ধি করছে। রিসেন্টলি লোকসভার ভোট হয়েছে এবং 29টি আসনে রাজ্য সরকার জয়লাভ করেছে এবং তাদের ভোটের জেতার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল কিছু কিছু প্রকল্পে টাকা ডাবল হবে, তাই এ মাসে অর্থাৎ জুলাই মাসে তারা পেতে চলেছে। সো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মোট 6টি প্রকল্পে টাকা রাজ্যবাসী পেতে চলেছে। আপনাদের এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে বা লিস্টে নাম থাকলে আপনারাও পাবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যে প্রকল্প সম্পর্কে আমরা আপডেট পেতে চলেছি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত জনবহুল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এইমাত্র নবান্ন সূত্রে এই আপডেটটি পেয়েছি এবং আপনাদের কাছে সেটি শেয়ার করছি। এই প্রকল্পের আওতায় জুলাই মাসে কবে টাকা পেতে চলেছে রাজ্যের মহিলারা, আগামী মাসে কত টাকা দেওয়া হবে, ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিনা যারা আগের টাকা পেতেন কিন্তু সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে লাগু হওয়া বিভিন্ন শর্তাবলী পূরণ করতে না পারার কারণে বর্তমানের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত তথ্য সংশোধন ও সঠিক ডকুমেন্ট জমা করেছেন তবু টাকা পাচ্ছে না, তাদের সামনে মাসে টাকা দেওয়া হবে কিনা, দিলে কত টাকা দেওয়া হবে, তারা আগের বকেয়া টাকা পাবেন কিনা ইত্যাদি গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি। বর্তমানে বাংলার সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য ছাড়িয়ে দেশের রাজনৈতিক মহলেও এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের 25 থেকে 59 বছর বয়সী যোগ্য নারীদের ন্যূনতম মাসিক আয় হিসাবে জেনারেল কাস্টদের 500 টাকা ও তফসিলিদের 1000 টাকা দেওয়া হতো, কিন্তু বর্তমানে ভোটের আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতো টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা 1000 টাকা পাচ্ছে, এসটি এসসিরা তারা বর্তমানে রীতিমতো মাস শেষে 1200 টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারছেন। তাছাড়াও এই মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে 2000 এবং 3000 টাকা পেতে চলেছে। কারা পাবেন সেটি ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। সরকারের আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুলাইয়ের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার সহ বেশিরভাগ প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। তার সাথে গুরুত্বপূর্ণ আপডেট, যারা আগের টাকা পেতেন কিন্তু কোনো সমস্যার কারণবশত অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে, পরে জমা করা তথ্য প্রমাণ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে আপনাদের 7 তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাকি টাকা পেয়ে যাবেন। এবার বললি কারা 2000 বা 3000 টাকা পাবেন। কোনো কারণবশত লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে টাকা আপনাদের গত মাসে পাননি, তাদের এ মাসে ডাবল পাবেন। 1000 টাকা পেলে এ মাসে আপনারা পাবেন 2000 টাকা, আর যারা 1200 টাকা পাচ্ছেন তারা পাবেন 2400 টাকা। সো বুঝতেই পাচ্ছেন আপনাদের যাদের ডিউ ছিল কোনো কারণবশত তারা এ মাসে তারা দ্বিগুণ টাকাটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন। প্রশাসন 20,000 টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের দিয়েছে। প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, এটা পারমিশন করা আছে আগেই। 1,40,000 টাকা তাতে আমরা দিই। এই 1,20,000 টাকা দুটো কিস্তিতে দিই। প্রথম কিস্তিতে 60,000, পরের কিস্তিতে 60,000। আমি
যেহেতু ইলেকশন চলছে, এমসিসির কোড মেনে বলবো 8 দিন 10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না। যারা মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে, তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও, আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমিই দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন, প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, 100 দিনের কাজে টাকা দেয় না। 59 লক্ষ লোকের টাকা দিলে, কে টাকা দিল? আমরা টাকা দিলাম। 11 লক্ষ গরিব মানুষ, যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে, নিশ্চিন্তে থাকুন, এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন, আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন। 11 লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন। আমরা আমাদের অলরেডি বলেছি, আমাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম, করেছি। যারা 500 টাকা পেতেন 1000 টাকা পাচ্ছেন, যারা 1000 টাকা পেতেন 1200 পাচ্ছেন। কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছেন। সিভিকের 1000 টাকা মাইনে বেড়েছে, আশার 1000 টাকা মাইনে বেড়েছে, অঙ্গনওয়াড়িদের 1000 টাকা মাইনে বেড়েছে, শিক্ষক বন্ধুদের 1000 টাকা, শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে, ভিআরপিদের বেড়েছে, যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে, এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা 10,000 টাকা দেব 2 মাসে, এটা পর্যন্ত আমরা বলেছি। জন্ম থেকে মৃত্যু, বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা, আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব না? আজকে মেয়েরা বিশ্ব জয় করছে, আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য। ক্লাস 9-এ আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না? 12 ক্লাসে স্মার্টফোন দিতাম, আগামী বছর থেকে 11 ক্লাসে দেবো, 12 ক্লাসে দেবো না। কারণ 11 ক্লাসে দিলে 2টো ক্লাস তারা কমপ্লিট করতে পারে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, রেশন পান কি পান না? বিনা পয়সায় রেশন পান? আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য। মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে 6 মাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল। কোভিডে একটা শুনে রাখুন, 100 দিনের কাজে আমরা একটা চালু করেছি। আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই, তার নাম হচ্ছে কর্মশ্রী। এখনো চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ, সেটা শুরু হয়ে গেছে। 50 দিনের কাজ আমরা দেবই। কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করে তারাও করতে পারে। আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি, মনে রাখবেন। টাকা দেয় না, 7 টাকা বাড়িয়েছে, যেন মনে হচ্ছে 7 টাকা ভিক্ষে দিচ্ছে। ওই 7 টাকা তোকে দিয়ে দিলাম, তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া, ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া। 2 বছরে 350 সেন্টার